আমরা ডাক্তার সমাজ দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে যে ভূমিকা রাখছি, কিন্তু সেই অনুযায়ী আমাদের নিরাপদ কর্মসংস্থানের আসলে ব্যবস্থা হচ্ছে না। বিশেষ করে আমরা যেসব জায়গায় কাজ করি সাংঘাতিক রকম ঝুঁকি তৈরি হচ্ছে এবং দিনে দিনে ঝুঁকিটা বাড়ছেই। এবং আমরা 2 দিন পরপরই পত্রিকা টিভিতে আমাদের ভাইদের, আমাদের বোনদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে দেখছি। আসলে আমি মনে করি এটা একটি বড় সমস্যা হচ্ছে আমাদেরকে ভুল বুঝছে মানুষ। আমরা যে মানুষের জন্য করতে চাই, আমাদের এই সেক্টরটি, ডাক্তার সেক্টরটি মানুষের সেবার জন্য, পয়সা উপার্জনের জন্য না। আমরা বেশিরভাগ ডাক্তার আমরা তাই মনে করি। অল্প কিছু ডাক্তার হয়তো তাদের ব্যক্তিগত দুর্বলতার জন্য কিছু ভুলভ্রান্তি করে, কিন্তু এটি মেজরিটি ডাক্তারদের উপর চাপিয়ে দিচ্ছে। মানুষ আমাদের থেকে সেবা নিচ্ছে, বের হয়ে আবার ডাক্তারদেরকেই গালি দিচ্ছে। অথচ সেবা নেওয়ার সময় তারা কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটুকু দিচ্ছি, অর্থাৎ একটি ভুল বোঝাবুঝি হচ্ছে। এর জন্য আমাদের ডায়লগের ব্যবস্থা করা দরকার, ঘরে ঘরে আমাদের মানুষের সাথে আমাদের যে ইন্টারাকশন হওয়া দরকার। সর্বোপরি আমরা মনে করি একটি যদি নৈতিক শিক্ষা আমাদের মধ্যে যেটি আছে, প্রত্যেকটি ধর্ম আমাদের কিন্তু ভালো ব্যবহার করার কথা বলা আছে। আমি ব্যক্তিগতভাবে আমার চেম্বারে এবং আমাদের যে আউটডোরে রুগীগুলো আসে তাদের সাথে যে চেষ্টা করি, আমি আমার ইন্টার্ন ডক্টরদের সবাইকে বলি যে আমাদের একটি রুগীর লোককে যদি আমি আমার পরিবারের সদস্য হিসেবে মনে করতে পারি, আমি আমার বাবা মা, চাচা চাচি, ভাই বোন, আমাদের বাচ্চা, তাদেরকে আমরা যেভাবে দেখতাম, আমরা যদি তাদেরকে সেভাবে দেখার চেষ্টা করি, অর্থাৎ আমি যে চেয়ারটাতে আছি আমি সেখানে না বসে তাকে যদি আমি চিন্তা করি আমি তার চেয়ারে বসে আছি, অর্থাৎ রুগীর চেয়ারে বসে আমি কী চিন্তা করছি, আমি কেন রুগীর সাথে সামনে ফোনে কথা বলবো, আমি কেন রুগীর সাথে একটু খারাপ ব্যবহার করবো, আমি কেন তার গায়ে হাত বুলিয়ে দেবো না, মাথায় হাত বুলিয়ে দেবো না, কেন তাকে বুকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দিব না, কেন তাকে একটি টেস্ট দেওয়ার ব্যাপারে রেশনাল টেস্ট, অর্থাৎ যেটা তার যতটুকু প্রয়োজন অতটুকু দিব না। আমরা যদি সেগুলো করতে পারি এবং আমরা মনে করি তার চিকিৎসার জন্য আমরা সর্বোচ্চটুকু করব এবং তাকে যদি ফিল করাতে পারি যে আমরা তার জন্য আছি, এবং এটা হবে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি কাজ করতে পারি, তাহলে রুগীকে নিজের পরিবারের সদস্য হিসেবে তার সাথে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের আখিরাতটা থাকলো এবং দুনিয়াটাও থাকলো। আমি মনে করি এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে একজন রুগী তাকে ওই মুহূর্ত থেকে তার পরিবারের সদস্য হিসেবে মনে করবে। রুগীর যে আত্মীয় স্বজন তারা রুগীর মনে করবে তার একজন পরিবারের সদস্য, আমাকে ডাক্তার মনে করবে না। এবং এইটা আমি মনে করি আমরা কখন এটা বলব। আমি আমার মুরব্বীদের থেকে শুনেছি, আমার বাবা হেলথ সেক্টরে অনেক বড় কন্ট্রিবিউশন করা একজন মানুষ, উনি বলেন একটা জিনিস সবসময়, একটা রুগী আমার চিকিৎসাধীন করার অবস্থায়ও যদি মারা যাওয়ার পরও সেই রুগীর বাসায় যদি আমাকে দাওয়াত দেয় বিভিন্ন প্রয়োজন, তাহলে আমি বুঝতে পারবো আমার চিকিৎসাটা সার্থক হয়েছে। কিছু খারাপ লোক থাকে, তারা যাই হোক রুগীর মৃত্যুর জন্য ডাক্তারকে দায়ী করে, অথচ রুগীর মৃত্যুটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সেটা তারা সেই খারাপ লোকদেরকে অবশ্যই, তাদের থেকেও তো আমাদের ভাই বোনদের কর্ম জায়গায় নিরাপদ ব্যবস্থানের জন্য পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থাও করতে হবে।